আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকের এই বাদামের পুর ভরার পরোটার রেসিপিটি তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। খুবই দারুণ হয় খেতে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! এখানে সসপ্যানে আমি উষ্ণ গরম পানি করে নিয়ে 1.5 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এবারে আমি ময়দাতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ছড়িয়ে নিয়ে এরপরে 10 মিনিট পর ইস্ট ভেজানো পানি দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে দোলে দোলে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এরপর আমি কম করে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। এখানে একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে আমি এখানে বাদাম দিয়ে দিচ্ছি 1.5 বাটির মতো, আর একটু বেশি করে রসুন দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এরপরে ভালো করে ভেজে নেব। এখানে বাদামটা আমি একেবারে রসুন সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে 2 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। এই বাদাম রসুন কাঁচা লঙ্কার সাথে জিরেটাও ভালো করে ভেজে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে ঠান্ডা করে মিক্সির জারে আমি গুঁড়ো করে নেব। একেবারে মিহি করে গুঁড়ো করব না, আর কোনো পানি দিয়েও আমি গুঁড়ো পেস্ট বানাবো না, মিক্সির জারেই গুঁড়ো করে নেব। এদিকে আমি ময়দাটা আবার আমি আধ ঘন্টা পর দোলে দোলে মেখে নিচ্ছি। এর ভেতরের হাওয়াটা বার করে দিচ্ছি আমি। মেখে মাখা হয়ে গেলে এরপর আমি পরোটার আকারে লেচি কেটে নেব। এ থেকে মেখে নিয়েছি, এবার পরোটার আকারে লেচি কেটে নিচ্ছি। তোমরা একবার অবশ্যই এই বাদাম রসুন কাঁচা লঙ্কার পুর ভরা পরোটাটা বানিয়ে দেখো। এই পরোটার সাথে কিছুই লাগে না, আর এই পরোটাটা এত দারুণ হয় খেতে, তোমরা একবার খেলে বারবার খেতে চাইবে। এখানে আমি বাদাম রসুন কাঁচা লঙ্কাটা ঠান্ডা করে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। পরেতে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। দেখো এই রকম আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে আমি ময়দার যে লেচি কেটে রেখেছি পরোটার একটা করে নিয়ে এইভাবে ধারটা এইভাবে পাতলা করে মাঝখানটা আমি মোটা রাখবো। দেখো এইভাবে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আমি এর মধ্যে বাদামের পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 চামচ। আমি যেইভাবে করছি তোমরা সেইভাবেই পরোটাটা বানিয়ে নিও। আর আজকে আমি একটু তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের ভিডিওটায় একটু বেশি আওয়াজ হওয়ার জন্য। আজকে আমাদের পরিবেশটা খুবই একটু অশান্তিজনক, তাই একটু আওয়াজটা বেশি হচ্ছে। এরপর মুড়ে দেওয়ার পর এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে পুরটা ছড়িয়ে নিচ্ছি। নিয়ে এরপরে আবার আমি ময়দা বা আটা যে কোনো ছড়িয়ে তোমরা এবারে এটা হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে বেলে নেব। এবারে দেখো এইভাবে বেলে নিচ্ছি, যাতে পুরগুলো সব দিকে সমানভাবে ছড়িয়ে যায়। এইভাবে তোমরা সমস্ত পরোটাগুলো মুড়ে নেবে ও বেলে নেবে। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসাবো। ফ্রাই প্যান দিয়ে গরম করে মিডিয়াম আঁচ করে পরোটাটা দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। এইভাবে 2 পিঠ উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে ঘি বা বাটার তেল দিয়ে ভাজতে পারো। এখানে আমি ঘি দিয়ে ভেজে নিচ্ছি, তাই 2 পিঠ আগে ভালো করে সেঁকে নিয়ে তারপরে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে 1 পিঠ হয়ে গেলে উল্টে আবার 1 পিঠ আমি ঘি লাগিয়ে নিচ্ছি। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক আমি লাল করে ভেজে নেব 2 পিঠ। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো। এই পরোটাটা তোমরা সস দিয়েও খেতে পারো, আর এমনিও খেতে পারো। আমার রেসিপিটি তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।